8.5 ঘন্টা পর মগরা থানা থেকে মুক্তি পেয়েছেন চাকরিহারা শিক্ষক নেতা সুমন বিশ্বাস। সরকার ভয় পেয়েছে, তাই পুলিশ অপহরণ করেছে, দমিয়ে রাখা যাবে না, প্রাণ চলে গেলেও আন্দোলন থামাবেন না। মগরা থানা থেকে বেরিয়ে এই হুঁশিয়ারি দিয়েছেন চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাস। প্রথমেই রাজ্যের পুলিশ মন্ত্রী তাকে একরাশ ধিক্কার, লজ্জা জানানোর আমার ভাষা নেই। একজন যোগ্য শিক্ষকের চাকরি খেয়ে নিয়েছে রাজ্য সরকার, স্কুল সার্ভিস কমিশন। তাকে তাদের আন্দোলনকে দমানোর জন্য মিথ্যে কথা তো বলছেই, তাকে একেবারে যেটাকে বলা হয় হাইজ্যাক করে নেওয়া, মানে গুম করে দেওয়া। মানে আমাকে যদি ওখানে গুলি করে মেরে দিত, আপনারা বডিটাও খুঁজে পেতেন না। কে আমাকে তুলে নিল, কারা তুলে নিল, কোনো জানা নাই। আর এই বিষয় নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার বক্তব্য কি শোনাবো। এক ভিডিও, ওখানে একটা চ্যাংড়া অফিসার আছে অনিশ বলে, ওই চ্যাংড়া অফিসারের কুকীর্তি এটা। সুমন বিশ্বাস এ কাজ করতে পারে না। সুমন প্রতিবাদী চরিত্র, সুমন রাষ্ট্রবাদী, সুমনকে ফাঁসানোর জন্য এই কাজ করেছে। রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়িতে হামলার যে ঘটনা, সেই ঘটনায় জামিন পেয়েছেন হিন্দোল মজুমদার, জামিন পেয়েছেন যাদবপুরের এই প্রাক্তনী। গবেষক পড়ুয়াকে স্বস্তি দিয়েছে আলিপুর আদালত। 1000 টাকার বন্ডের শর্ত সাপেক্ষে তার জামিন মঞ্জুর হয়েছে। মামলায় কোনো বাড়তি তথ্য উঠে আসেনি, আলিপুর আদালতে দাবি করা হয়েছে হিন্দোলের আইনজীবীর তরফ থেকে। এই অবস্থায় দাঁড়িয়ে পুলিশই যে জুডিশিয়াল কাস্টডি প্রেয়ার করেছে, সেটাই আমাদের কোর্টের কাছে যেটা অ্যাপিল ছিল, যে একটা এডুকেটেড ছেলে তাকে কয়েকটা হোয়াটসঅ্যাপ মেসেজকে হোল্ড করে তাকে আননেসেসারি এই কেসে একটা কন্ট্রোল করা হলো এবং সেই কেসে তাকে কাস্টডি নেওয়া হলো। তার ক্যারিয়ার, তার এডুকেশন, তার লিবার্টি সমস্ত কিছু কাটল করা হলো উইদাউট ভেরিফাইং দ্য অ্যাকচুয়াল ফ্যাক্ট, whether he was actually involved or not, সেটা অ্যাসার্টেন না করেই for the sake of routine investigation I was in custody. So landed court after hearing উনি বললেন যে I will consider it on your submission এবং condition will impose. এখানে আমাদের যেটা ছিল কনস্পিরেসির ব্যাপারটা, কনস্পিরেসির প্রাইমা ফেসি এস্টাবলিশমেন্ট ওনার হোয়াটসঅ্যাপ চ্যাট থেকেই পাওয়া গেছে। আর যেটা ডিফেন্সের বক্তব্য ছিল যে উনি দেশে ছিলেন না, কনস্পিরেসি করার জন্য কখনো দেশে থাকতে হয় না, সেটা যে কেউ বিভিন্ন জায়গা থেকে দেশের থেকেও করতে পারে, দেশের বাইরে থেকেও করতে পারে। ডিফেন্স কাউন্সিলের বক্তব্য ছিল উনি একজন ছাত্র, তার সেটা কনসিডার করার জন্য হয়তো সেই কনসিডার করে হয়তো আদালত এখন শর্তাধীন জামিন দিয়েছেন, ওনার প্রতি শর্ত রেখেছেন, শর্তাধীন জামিনে ওনাকে আজকে মুক্তি দিয়েছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।